রাধে রাধে সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারই তোমাদের সাথে চলে আসলাম ছোট একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ হলো শনিবার 30শে মে, ঠিক আছে? তো আজ পূর্ণিমাও কিন্তু লাগবে, ঠিক আছে? তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আজকে। আর উঠেই ঠাকুরকে প্রণাম করে নিলাম, যেটা রোজ দিনে প্রণাম করতে হয়। তো প্রণাম করে বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে আসলাম, না হলে মাত্র ঘুমের থেকে উঠছি, ঘুমের রেস্ট আর কাটছে না। তো এখন বাজে কিন্তু ওই 5টার মতন। আমি আজকে খুব সকালেই উঠেছি, 5টা বাজে, তখন কিন্তু রোদ্র উঠে পড়েছে। এখন যেহেতু গরম দিন, তো উঠেই আমি এদিকে উঠান ঝাড়ু দিতে এসেছি। আজকে আমি টুকটাক যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, অন্য কিছু আর কিছু করব না। আর দেখি কি বাগানে যে আম পড়েছে, আমগুলো কত সুন্দর না, কিন্তু ভিতরে কিন্তু পোকায় পোকা। তেমনই কিছু কিছু আমাদের আশেপাশে মানুষ আছে, দেখতে খুবই সুন্দর, ব্যবহার খুব সুন্দর করে, কিন্তু ভিতরে মানে খুবই খারাপ। তো যাই হোক, সেগুলোকে ইগনোর করে চলতে হবে আমাদের। তো অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে আমাদের দিকে, সব জায়গায় বৃষ্টি পড়ছে, কিন্তু উঠান ঘরগুলো না লেপা হচ্ছিল না। তাই ভাবলাম হঠাৎ করে আজকে একটু লেপে দিই। ওই গোবর ছিল না, আমাদের তো আর গরু নেই, তো পাশের বাড়ি থেকে নিয়ে আসতে হয়। তো এত সাত সকাল কে যাবে বলো? আর আগের দিন বলতে হয়, সেটা তো বলা হয়নি। তো যাই হোক, যতটুকু একটু মাটি ছিল ওটা দিয়ে আমি অল্পখানি একটু লেপে দিলাম। লেপে দেওয়ার পর এত গরম লাগছে, আর এত সকাল সকালে আজকে এত গরম দিয়েছিল কি আর বলবো। আর এদিকে তারপরে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম ডিম দিয়ে। আমরা তো নিরামিষ খাবো, ও বর খাবে, বর খেয়ে দোকানে যাবে, তার জন্য ওর জন্য। আর ওই ডিমটা দিয়ে মানে ভাতটা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এদিকে চা করে নিচ্ছি, আদা দিলাম। তারপরে এখানে লাল চা করব। আর পরে যদি আমার খাওয়ার ইচ্ছা হয় আমি দুধ দিয়ে পরে করে খাই, কারণ বাবা তো দুধ চা খায় না, গ্যাস হয়ে যায় বলে। তার জন্য লাল চাটাই আগে করে নিই। তারপরে দিয়ে ভাতের হাঁড়িটা এখন ধুয়ে নিব, তার জন্য বের করলাম। আর আমার মতন তোমরাও কি সকাল সকাল উঠো, কাজ করো এরকম করে? আমার তো রোজ দিনের কাজ। এরকম মাঝে মাঝে না বোরিংও লাগে, এক কাজ করতে করতে কী আর করবো, করতে লাগে। আর শাশুড়িমাকে বেশি কাজ করতে দেয় না, কারণ মার শরীরটা খুবই খারাপ থাকে, মাঝে মাঝে খুবই খারাপ থাকে। তার জন্য বেশি একটা, আর যতটুকু পারি আমি করে ফেলি, এতটুকু কাজ মানে করার জন্য অতই লাগে না, অনেক মানুষ লাগে না। তো মাও হেল্প করে দেয় অনেক আমাকে, আর যতটুকু পারি আমি নিচে নিচে করি। তারপরে স্নান করে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এটা হলো আমার শান্তির জায়গা, এত ভালো লাগে আমার এখানে। মানে কি, সারাদিন থাকতে গেলে সারাদিনই থাকবো, কী আর করবো, সারাদিন তো আর থাকা যাবে না। তো তারপরে পুজো দিয়ে এখানে ঘরে আসলাম, এক চুটকিতে দেখো আমি ঘরটা পরিষ্কার করলাম। কী ভাবছো এটাই তো? একদমই না, অনেক টাইম লেগেছে। ঘরেও মুছে নিয়েছি আজকে যেহেতু পূর্ণিমা। তারপরে আমাদের গাছের কিছু সুপারি ছিল, এগুলো রোদ্রে দিলাম। লঙ্কা ছিল, ওগুলোও রোদ্রে দিলাম। দেওয়ার পর আমি কয়দিন আগে ঠাকুর ঘরটা গুছিয়েছি, তো কিছু কাপড় বেরিয়েছিল, আমি ধুবো করে, আর ধোয়াই হচ্ছিল না। তারপর সেগুলো একটু ধুয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু অলরেডি ভাতটা হয়ে গেছে প্রায়। তো এখন ভাতটা নামিয়ে নিব। আর আজকে যেহেতু শনিবার, আর আজকে আমাদের নিরামিষ। আর এদিকে পনির রান্না হবে জন্য পনির আর এই মানে কি জিরে আর লঙ্কাটা বেটে নিলাম। এদিকে দেখো 2 রকমের ডাল হচ্ছে, টক ডাল আর পেঁপের ডাল। আর এদিকে ভেন্ডি সর্ষে দিয়ে, আর এদিকে পটল আলু পনির, আর হলো তিতা করলা ভাজি। এই ছিল আমাদের আজকের মেনু। আমি তোমাদের সাথে এমনি খাওয়ার শেয়ার করি না, কিন্তু আজকে শেয়ার করে ফেললাম, জানি না কেন। আর এদিকে দেখো গরমে রান্না করতে করতে আর আমার পিম্পলও বেড়েছে। আর এই গরম দিনটা না আমার একদমই ভালো লাগে না, ভালো লাগে না বলতে একদমই ভালো লাগে না। আমার ঠান্ডার দিন খুব ভালো লাগে। এই গরম দিনে আমাদের কতবার স্নান করতে হয় ভগবান জানে একমাত্র। তারপরে দিকে দেখো স্নান করে আবার চলে আসলাম, মাথা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়ে খালি জল ঢেলেছি, কারণ পূর্ণিমা যেহেতু লেগেছে। তারপরে ভাত খেয়ে নিলাম, ভাত খাওয়ার পর একটু জল খেয়ে এখন আমি একটা ঘুম দিব, ভাত ঘুম। এই ঘুম না দিলে আমার প্রচুর মাথা ব্যথা করে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই ঘুম মানে দিতেই হবে, আমার বিকালটা বেলা ঘুমাতেই হবে, যে কারণেই হোক। তো যাই হোক, আমি এখন ঘুমাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো তো? ভালো লাগলে একটা কমেন্ট করে রেখে যেত। চলো আজ আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।